হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে এলাম ছাদ বাগানে। আজ আলোচনা করব আনার গাছের ফুল ও ফল কেন ঝরে পড়ে এবং এর প্রতিকার কি, এর প্রতিরোধ কি। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি আনার গাছ। এই আনার গাছটিকে আমি 18 লিটার একটি টবে রোপণ করে দিয়েছি। এটি অস্ট্রেলিয়ান জাতের আনার। এটি গ্রাফটিং এর চারা, এখান থেকে গ্রাফটিং করা। এখন আর বোঝার উপায় নেই যে এটা গ্রাফটিং এর চারা। তো বর্ষাকালে অবশ্যই খেয়াল রাখবেন, টবের নিচে অবশ্যই ছিদ্র করে দিবেন পানি নিষ্কাশনের জন্য, এবং মিডিয়াটা প্রস্তুত করবেন এই বর্ষাকালকে মাথায় রেখেই, যেন টবের গোড়ায় পানি জমে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং চেষ্টা করবেন প্রয়োজনীয় খাদ্য গাছে সরবরাহ করতে। আমি কিন্তু রাসায়নিক সার খুব বেশি একটা দেইনি, যেটা দিয়েছি সেটা হচ্ছে গোবর সার। তো মাশাল্লাহ, এই গাছটিতে অনেকগুলো ফল ছিল, সেগুলো আমি হারভেস্ট করে দিয়েছি। এই গাছটির বয়স প্রায় 1.5 বছরের মতো। তো এখন বর্ষাকাল, এই বর্ষাকালে সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসে গেছে এবং অলরেডি সেগুলো ফল সেট হতে শুরু করেছে। কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে ফল, যেগুলো ফলে রূপান্তরিত হচ্ছে ফুল, সেগুলো ঝরে পড়ছে। তো আনার গাছে কিন্তু দুই প্রকারের ফুল হয়, সবগুলো ফুলে কিন্তু ফল হয় না। স্ত্রী ফুল যেটা, সেটাই ফলে পরিণত হবে, এবং পুরুষ ফুল যেগুলো, সেগুলো কিন্তু ফল হবে না, সেগুলো প্রাকৃতিকভাবেই ঝরে যাবে। তো আমার এই গাছটিতে দেখতে পাচ্ছেন প্রায় শতকরা 80% কিন্তু স্ত্রী ফুল। তো এই স্ত্রী ফুলগুলো যদি ঝরে যায়, তাহলে কিন্তু একটা চিন্তার বিষয় যে এই ফুলগুলো কেন ঝরে যাচ্ছে, কারণ এই ফুলগুলোই তো ফলে পরিণত হবে। তো বর্ষাকালে মেজর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণ। এই দেখতে পাচ্ছেন এখানে, এই যে একটা ফুল রয়েছে, এটি কিন্তু অলরেডি ফোটার আগেই পচন ধরে গিয়েছে। এটি কিন্তু মূলত ছত্রাকের সমস্যা। এই দেখতে পাচ্ছেন ছত্রাকের সমস্যা। এই যে আরো কিছু ফুল এখান দিয়ে রয়েছে, এই যে ছত্রাকের সমস্যা। তো যেগুলো আক্রান্ত হয়ে গেছে ওগুলো আপনারা অবশ্যই ছিঁড়ে দিবেন, এবং যেগুলো আক্রান্ত হয়নি সেগুলোতে আপনারা ছত্রাকনাশক ব্যবহার করবেন। প্রতি লিটারে 2 থেকে 3 মিলি পরিমাণ ছত্রাকনাশক ইউজ করবেন। একটু গাঢ় হলে, এই দেখতে পাচ্ছেন আমি যে ছত্রাকনাশক দিয়েছি তার কিন্তু প্রমাণ কিন্তু অলরেডি গাছের গায়ে রয়ে গেছে। তো এটা কিন্তু বৃষ্টি নামলেই এটা আরো হালকা হয়ে যাবে, টানা বৃষ্টি। এই জন্য আমি একটু বেশি পরিমাণ দিয়েছি। একবারে বেশি পরিমাণ দিলে কিন্তু গাছের গ্রোথ থেমে যাবে। তো এই মুহূর্তে যে অবস্থা সেটা হচ্ছে, আমার গাছের গ্রোথ থেমে যাক কিন্তু আমার ফলগুলো পচে না যাক, আমি সেটাই চাই। আমি আসলে বর্ষাকালে ফল নিতে চাইনি, আমি সবগুলো ফলই হারভেস্ট করেছিলাম, এবং যে ফলগুলো আছে সেগুলো কিন্তু আমি, এই দেখতে পাচ্ছেন ফুলগুলো কেটে ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন ফলগুলো। তো দেখতে পাচ্ছেন আমার এই গাছে কিন্তু 80% পুরুষ স্ত্রী ফুল, এগুলো সবই ফলে পরিণত হবে। এবং এইগুলো এইভাবে ঝরে পড়ছে বলে আমি ছত্রাকনাশক দিয়ে স্প্রে করে দিয়েছি। তো আপনারা চাইলে এভাবে ছত্রাকনাশক দিয়ে স্প্রে করে দিতে পারেন, তাহলে ফুল ও ফল ঝরা রোধ হবে। এছাড়াও কিন্তু গাছে বিভিন্ন অনুখাদ্য এবং বিভিন্ন খাদ্যের সংকটের জন্য কিন্তু ফুল ও ফল ঝরে যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। কিন্তু তার ভিতর সবচাইতে অন্যতম হচ্ছে এই ছত্রাকের আক্রমণ। এটি যদি একবার আপনার আনার গাছকে আক্রমণ করে, তাহলে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতির সম্মুখীন হবেন। তাই আপনারা ছত্রাকনাশক দিয়ে এই বর্ষার সময় অবশ্যই গাছকে স্প্রে করে দিবেন। বাজারে বিভিন্ন রকমের ছত্রাকনাশক পাওয়া যায়, তার ভিতর একটা হচ্ছে এই যে ম্যানসার। এই ম্যানসার দিয়ে আপনারা স্প্রে করে দিতে পারেন। ম্যানসারের কার্যকারিতা অনেক। যতগুলো ছত্রাকনাশক আছে তার ভিতরে আমার মনে হয় যে ম্যানসারটা সবচেয়ে ভালো কাজ করে, এবং দামেও কম। এটা মাত্র 120 টাকা। ওর একটা পাতা যদি আপনারা কিনে নেন বাজার থেকে, তাহলে কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন।
তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ফুল ও ফল ঝরা রোদে আপনারা অবশ্যই ছত্রাকনাশক দিয়ে আনার গাছকে স্প্রে করে দিবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।